সব শিবশ্যামা মায়েদের মায়ের ভক্তদেরকে আমার প্রণাম। আর আমাকে যারা ভালোবাসেন তাদেরকে প্রণাম। এই যে ঘরের সমস্ত কাজ, এটা পরে দেখাবো। তো আমি আগের ছাদটা দেখাই। এত কাঁথা বালিশ একটাও বাকি নেই ঘরে, সমস্ত কিছু রোদ দেখা দিয়েছিল শনিবার, আজকের রোদ পড়েছিল, তাই সমস্ত কিছু আমরা রোদে দিয়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসছে। যে দেখুন, এই যে সব কিছু নিয়ে আসা হয়েছে, এখন বাজে সবে 10টা বাজে। ঠিক আছে, সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছিল, সমস্ত কিছু। এই যে জামা প্যান্ট সব কেচে দিয়েছিলাম। এই যে বৃষ্টি এসছে, সমস্ত কিছু আবার তোলা হয়েছে, কিন্তু শোকেনি বৃষ্টিটা। এই যে বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। এখন রেখে দাও, ঘরে এনে রেখে দাও, ভিজে যাবে। কালকে রাত্রেবেলা প্রায় রেশন তুলতে গেছিলাম। রেশন সমস্ত কাজ ভিডিওটা যাবে, এক্ষুনি ছেড়েছি। তার আগে একটা ভিডিও ছেড়েছিলাম, বৃষ্টি ফিষ্টি পড়ছে, সকালবেলা ভোরবেলা 4টের সময় উঠে কি করলাম না করলাম, একটা বড় ভিডিও 27 মিনিট না কত 26 মিনিটের 24 মিনিটের ভিডিও ছেড়েছিলাম। কিন্তু সেই ভিডিওটা সেন্টারে দাদাভাইরা ছাড়লো না, জানি না কি হয়েছে। ওখানে বর্ধমানের মঙ্গলা মায়ের নাম লিখেছিলাম, লাস্টের দিকে ওনার কিছু কথা বলেছিলাম। তোমরাই সব বলেছিলে ফোন করে, মঙ্গলা মা আবার চিটফাঁট শুরু করে দিয়েছে। উনি এখন সবাইকে চাকরি দিচ্ছে বলেছিলে তোমরা, তো একটা ভিডিও করো। তো মায়ের আদেশ, আজকে শনিবার, মা কি বলে আজকে জানতে হবে। মা কি বলে তোমরাই মাকে বলো, তোমরাই ভক্তরা এসে মাকে বলবে। তোমরা যেমন বলো, প্রায় নিত্য নতুন ভক্ত এসে মাকে ওনার খোঁজ খবর নাও মঙ্গলা মায়ের, সেরকম আজকে এসে তোমরা বলবে। কারণ অমাবস্যা ছিল, যেহেতু মা 2 দিন আসেনি, মঙ্গলবার শনিবার, তো ওই জন্য আমি সেরকম রিস্ক নিয়ে বললাম না কথাটা। আমি মার কাছে না জেনে কিছুই বলি না। শিবশ্যামা মা এসে বলে দেন উনি কতটা মিথ্যা কথা কতটা সত্যি কথা বলেন, সবাই তোমরা জেনে গেছো। তো আমি ছেড়েছিলাম চিটফাঁট চাকরি দিচ্ছে, তোমরা যদি কারা টাকা পাও চিটফান্ডে, সেই টাকা তোমরা নেবে। আর ওরা ভিডিওটা চালানোর পর নিশ্চয়ই সবাই জানতে পারতো যে কি, কিন্তু সেন্টারের দিদিরা, সেন্টারের দাদাভাইরা এই ভিডিওটা ওরা আটকে রেখে দিয়েছে। কি কন্টেন্ট ভালো হয়নি বা কিছু একটা, এটাই ব্যাপারে রেখে দিয়েছে। কিন্তু আমি মনে করি ভিডিওটা ছাড়া উচিত ছিল। আমি একটা কথাই বলবো, আমারও যদি কোনো দিন ভুল হয়, আমি তো জোর গলায় বলেছি যে আমাকেও তোমরা ধরবে, ভুল মানুষ মাত্রই করে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে। তাহলে তো ভগবানকে নিয়ে উনি ছেলেখেলা করছেন বলেই তো আজ সবাই আঙুল তুলে দেখাচ্ছেন। ভিডিওগুলো ওনার ভুলগুলো ধরে দিচ্ছেন। এখন কিন্তু ওই সব জিনিস আর বলছে না মা, কিন্তু আর কৃষ্ণকালী মা স্বপ্নাদেশ পাচ্ছে না, ঠিক আছে, আর দিচ্ছে না কাউকে স্বপ্নাদেশ। শোল মাছ, মাছের টোক, এইসব আর স্বপ্নাদেশ দিচ্ছে না। আর কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে বলছেনও না যে ঋতুচক্রের সময় আমাকে পুজো দিতে বলেছে বা তোরা পুজো দিবি, সেগুলো তাহলে ওরা ভুল করতো বলে উনি শুধরাচ্ছেন। এগুলো কি মা বলতে পারে? তাহলে এখানেই তো বোঝা যায়। ত্রিশূলে পা দিয়ে উনি গান গাইতে বলেছিল কৃষ্ণকালী মা। কৃষ্ণকালী মা বলেছিল আচ্ছা আমার সামনে বসে, আমাকে পিছনে রেখে সামনে বসে তুই আমাদের পা ধোয়া জল খাওয়াবি, ভক্তদেরকে, আমার সন্তানদেরকে পা ধোয়া জল খাওয়াবি, যেখানে আলতা লাগানো, কেমিক্যাল করা রং, ঠিক আছে, ভক্তরা তো দামি দামি সবাই আলতা আনে না, তো সেই জল ধুয়ে ঘট করে নোংরা টোকরা সব পেটে খাচ্ছে, কত জীবাণু রয়েছে ওর মধ্যে। মা বলেছিল ওটা, ঠিক আছে। আর মা বলেছিল ওনার পুজোর আগে মালা পরে ঘুরে বেড়াবি, তারপরে পুজো আমাকে, তারপরে এসে পুজো মালা ফালা পরে, ভক্তদের মালা পরে তারপরে সবাইকে বলবি কার কী কাজ হয়েছে বল। মাকে পুজো দেওয়ার কথা উনি ভুলে গেছে, কিন্তু দেবে মাকে। মা এত তাড়াতাড়ি খায় না, মার খিদে পায় না, ঠিক আছে, ওনাদের খিদে পায়। উনি খেয়ে দিয়ে একদম পুরো রেডি মন্দিরে চলে এলো, কেউ বলতে পারবে উনি খায় না? মা বলেছে উনি খেয়ে দিয়ে আসেন, আমিষ খাক নিরামিষ খাক উনি খেয়ে দিয়ে আসেন, ঠিক আছে, মা বলেছে। অনেক সময় উনি টাইম পেরে ওঠে না, হালকা কিছু টিফিন করে চলে আসেন, তারপরে ওখানে তো থেকে খাচ্ছেন। ওনার তো খাবার রান্না করতে হয় না, করতে হয় কি হয় না, কতজন ওনার কৃষ্ণকালী মায়ের ভক্ত মঙ্গলা মাকে রান্না বান্না সমস্ত কিছু, শুধু রান্না বান্না না, সমস্ত কিছু ওনার ট্রিটমেন্ট দেখভাল করছে। কৃষ্ণকালী মাকে অতটা কেউ কিন্তু দেখভাল করে না। দেখবে ভালো করে ভিডিওগুলো, তোমরা চোখ খুলে দেখো, সবাই চোখ খুলে দেখো যে উনি কৃষ্ণকালী মায়ের প্রতি যত্ন কি ঠিকঠাক হচ্ছে, তোমরা এটাই চোখ খুলে দেখো।
এখনও বাঁশের ঘরে কিন্তু উনি এইরকমই করে যাচ্ছে। পুজো বাসা তো আর দেখাচ্ছে না, ধূপ ঘণ্টা সব কিছু দেখানো হচ্ছে, কিন্তু ধুনো ধূপ প্রদীপ এইসব কিছুই হচ্ছে না। মা কী চায়, মা কী খেতে ভালোবাসে, মাকে সেবা করতে গেলে আমরা কী করি তোমরা সেটা বিচার করো, সারা দুনিয়া বিচার করো। বর্ধমানের মঙ্গলামার কথা বলছি, যেখানে কৃষ্ণকালী মা সোনা মাকে রাখা হয়েছে। উনি নিজের ঘরের মধ্যে ছাদের মধ্যে ছোট্ট একটা গরমের কুটিতে সোনা মাকে রেখেছিল। সেখানে আবার কৃষ্ণকালী মা, তাও মঙ্গলামার মুখ, ওটা যিনি বানিয়ে দিয়েছেন ওই মূর্তিটা, সেটা মঙ্গলা মায়ের মুখ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মঙ্গলা মায়ের মুখ, ঠিক আছে। সেই মঙ্গলা মায়ের মুখ উনি আকৃতি করে বানিয়ে দিয়েছেন। উনি কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে বসিয়ে দিয়েছেন ওখানটায় মুখটাকে, ঠিক আছে। খুব ভালো কথা, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু সেখানে উনি দুটো মাকে একটা মন্দিরে রেখে দিয়েছিলেন, নাকি বিসর্জন করা নাটক করে নিয়ে চলে গেলেন, হই হুল্লা করে ভক্তদেরকে বেড বাজনা হ্যান ত্যান নাচা গানা কত কিছু করে বিসর্জন দেবে বলে। তারপরে উনি কি ডামা করলেন যে মা আমাকে আঁচড় দিচ্ছে, মা আমাকে এখানে আঁচড় দিচ্ছে, দেখুন মা যেতে না চাইছে। ও মা তাহলে এতক্ষণ বলেনি, যখনই তোমরা বের করে নিয়ে এলে, মঙ্গলা মা বের করে নিয়ে এলো, তখনই মা বলেছে, তাই না? তখনই মা বললো, মানে ওটা না দেখালে তো লোক খারাপ ভাববে, তাই একটু বের করে নিয়ে বিসর্জনে নাটক করে খরচা তো নিজে করছে না, ভক্তরাই করছে। বুঝবে কি করে টাকা কি করে কষ্ট করে আসে? টাকা কি করে কষ্ট করে আসে ওরা মঙ্গলা মা বুঝবে কি করে? এখন তো আর বুঝতে পারবে না, যখনই ফুচকা বানাতো তখনই বুঝতে পারতো উনি যে কি করে কষ্ট করে টাকাটা আসতে হয়। ওই জন্য মাথায় ফুচকা বানাতে ষড়যন্ত্র করতো উনি, ঠিক আছে, যে কি করে একটা ব্যবসা আবার করা যায়। তাও কি সেটা মাকে নিয়ে। তুমি মাকে ভালোবাসো কতটা, দিনরাত লোককে জানাচ্ছ, তুমি মানে কারো কথাই শুনছো না, তুমি একাই, মানে দুনিয়া জগতে কেউ তোমাকে বলছে না যে মাকে তুমি পুজো করো না বা তুমি ভক্তদেরকে এনো না, কেউ বলছে না। খালি বলছে যে তুমি মাকে একটু ভালোবাসো, একটু ভক্তি দাও, আর সবাইকে এরকমভাবে ভক্তদেরকে মোটিভেট নিয়ে ওদের খেলা করো না। হ্যাঁ, অনেককে বলছো তোদের যদি না কাজ হয় মাকে কি তোরা ভুলে যাবি? এই যে বলে না, এখানে কি আশা ছেড়ে দিবি? এই কথাটার পয়েন্ট রয়েছে। মাকে কখনো কেউ ভুলতে পারে? এই জগতে কি এমন কেউ আছে যে বিশ্বাস করে না ভগবান উপরওয়ালা বলে কেউ আছে? তোমাকে সেটা বোঝাতে হবে, সেটা তোমাকে বোঝাতে হবে। সবাই জানে, একটা ছোট বাচ্চা যখন জ্ঞান হয়ে যায় না, সেও জানে যে ভগবান একটা কেউ আছেন আমাদেরকে, যিনি পরিচালনা করছেন, আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে যিনি এই জগৎটাকে যিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, সেটা আল্লাহ হোক, গড হোক, ভগবান হোক, সব একটাই, উপরওয়ালা। সবাই জানে, সব ধর্মই জানে, ঠিক আছে। তাহলে তুমি সেখানে কি বলছো যে তোদের যদি না কাজ হয় তাহলে কি তোরা ভুলে যাবি? এখানে আসা কি ভুলে যাবি? তোমার ওখানেই গেলেই মানে কাজটা হবে, তাই তো? মানে ওই কৃষ্ণকালী মা শুধু ওখানটাই রয়েছে, বর্ধমানেই রয়েছে। তাই বলি মা, সকালবেলা উঠে তোমার কি আর কোনো কাজ নেই? কী কাজ থাকতে পারে তোমার? তো স্বামীও তো পুজো টুজো দিতে দাও না, বাচ্চাদেরকে পুজো দিতে দাও না। কোনো ভক্তরা এত তো ভক্ত আছে, দেখলাম না সকালবেলা একটু মাকে পুজো দিল কেউ, কারণ তুমি তো পারমিশন দাওনি। তোমার তো মা একার মা, ওখানে কি তোমার সেবিকা কম, যেটাকে বলে চাকর বাকর কম? বলো, আমরা যেমন মায়ের চাকর, মায়ের দাসী, তাই না? হ্যাঁ, ভগবানের তো দাসী আমরা সবাই। তাহলে সেখানে তোমার দাসী, ওই যে তোমার সেবিকা যেগুলো বলো না, মাঝে মাঝে চাকর বেরিয়ে যায় তোমার মুখ থেকে, ও তো তোমারই চাকর, তো ওরা তো কৃষ্ণকালী মায়ের নয়, কৃষ্ণকালী মায়ের চাকর নাকি? তাহলে তো সকালবেলা উঠে ওরা যেগুলো যারা ওখানে শয়, সে বাবা সুখ মা সুখ, ওই বাঁশের কেল্লায় মাকে গাড়ার জন্য রেখে দিচ্ছ, মাকে কোনো সোনা গয়না পড়াচ্ছ না কেন? চুরি হয়ে যাবে বাঁশের ঘর বলে। তাহলে মা কতটা বিশ্বাস, চিন্তা করো। মা যদি জাগ্রত হন, জীবন্ত হন, তাহলে তুমি তো এত টাকা পেয়েছো, তোমরা বিচার করো, এই জগতের মানুষ বিচার করো। তুমি তো এত টাকা পয়সা পেয়েছো, সোনা গয়না তো কম পাওনি তুমি মায়ের। আমাদের যেগুলো ভিডিও দেখিয়েছো সেগুলো, দ্বিতীয়ত যেগুলো আড়ালে পেয়েছো, আর আড়ালে কী পেয়েছো সেগুলো তো নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো। আমার মধ্যে যখন মা আসেন, শিবসে মামা যখন জাগ্রত জীবন্ত, প্রত্যেকটা ভিডিও তোমরা প্রমাণ পাচ্ছ। দেখো আমি ছাড়ছি তো, গনগনে আগুন, দু হাতে মুখ ঢুকিয়ে খাওয়াটা তো সোজা না, ঠিক আছে। আজকে ভিডিও বড় হবে, তোমরা ভিডিওটা দেখবে। আমার খুব রাগ হয়ে গেছে আজকে কিন্তু শনিবার, ভক্তরা আসতে শুরু করবে এই কিছুক্ষণ পরে। হ্যাঁ, ভক্তরা আসতে শুরু করবে। আমি নিচে একবার নিয়ে যাই, নিচে দেখাই। কালকে ছাদ বাগানটা সব পরিষ্কার করেছি, এইগুলো সব করেছি প্রায় 7টা পর্যন্ত। দাদাভাই সন্ধ্যেটা দিয়েছে, আমি কিন্তু ভিডিও প্রত্যেকটাতে দেখেন সব কিছু সত্যি কথা বলি। তারপরে আমি সে ঢুকেছি রাত 11টার সময়, ভিডিওটা সবে চলে যাবে কিছুক্ষণ পরে। আর আগে যে ভিডিওটা ছেড়েছি মঙ্গলা মাকে নিয়ে, আমার কথাই আমি ছেড়েছি সব কিছু, লাস্টে একটু মঙ্গলা মার কথা বলেছি, তো সেটা
ইউটিউব চ্যানেলে জানি না কী হলো, হয়তো আমার ইয়েটা মানে কথাবার্তা সব ঠিক ছিল, লেখাটা একটু ভুল ছিল। তো যাই হোক, আমি মনে করি ইউটিউব চ্যানেল দাদাভাইকে ওই চ্যানেলটা উনি ওনাদের কাছে আটকে রেখেছে, খুলে দিই। এই যে কাঁথা বালিশগুলো সব রোদে দেওয়া হয়েছিল, কিন্তু সব ভিজে গেছে, দেখুন ভিজে গেছে, সব ভিজে গেছে, ভালো করে দেখুন, ফলো করুন, সব ভিজে গেছে, কিছু করার নেই, সবে দেওয়া হয়েছে, 1 ঘন্টাও হয়নি, বৃষ্টি পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। এই এখান থেকে সরাও, এখান থেকে সরাও, এগুলো সব ভিজে গেছে, এগুলো ভালো রোদে একদিন দিতে হবে। এই যে রেখে দিলে মানে এগুলো গোমাটে গন্ধ বেরিয়ে যাবে। এই যে ঘরদোর সব মোছা, আমি মঙ্গলমায়ের কথাটা পরে আসছি। এই যে ঘরদোর সব গোছানো, ঝাঁট দেওয়া, আর আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, সব মোছা, এগুলো সব মুছে দিয়েছে আমার ছেলে আর মেয়ে, তোমাদের দাদাভাই, সবাই মিলে হাতে হাতে কাজ করছি, ছুটাছুটি করে হাতে হাতে কাজ করছি, হাতে সবাই মিলে ছুটাছুটি করে কাজ করছি। আর এই যে তোমাদের মা, কালকের এখানেই ফুল ছিল, ফুলগুলো জল টল ছিটিয়ে রেখেছি, দেখুন কুড়ি ফুল, কালকে সব ফুল রেশন দোকানে রেশন তুলতে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছিলাম। কালকে আমি, তোমরা দেখেছো মায়ের কাছে আমি একটা ভিডিও ছাড়ছি যাবে, সেই ফুল এখন ফুটে উঠেছে কুড়ি, কি সুন্দর করে গাছ থেকে ফুল সব গাছে তুলে এনেছি, সাইকেল নিয়ে গেছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এলাম, বাজার করলাম। ব্যাংকের তোমরা বারবার বলেছো একটা নাম্বার ফোনপে করতে, তো যে নাম্বারটা আমি ছেড়েছি সেটাই ফোনপে নাম্বার, ঠিক আছে? যার মাকে ইচ্ছে হবে পুজো করার জন্য, টাকা দেওয়ার জন্য, যারা আসতে পারছো না, যারা এসে আর কাজ হয়ে গেছে, দ্বিতীয়বার আসতে পারছো না বা তৃতীয়বার আসতে পারছো না, তাদের জন্য এই নাম্বারটা ছাড়লাম। তোমরা বারবার বলেছো নাম্বার দাও, তাই কালকে আমি বাধ্য হলাম নাম্বারটা আমি করতে। আজ এত বছর কিন্তু ভর হচ্ছে, মা আছেন তো সারা জীবন, কিন্তু ঠিক আছে সব জায়গায়, কিন্তু নাম্বার আমি সেটা কোনোদিন করার চেষ্টা করিনি। আজকে বাধ্য হলাম, যেহেতু ইউটিউব খুলেছি 3.5 মাস, সবাই আমাকে ফোনে বেশি পেয়ে ফোন নাম্বার পেয়ে গিয়ে আমাকে সবাই বলেছেন মা বাবারা, তো সেই নাম্বারে তোমরা টাকা পাঠাতে পারো। আর নিচের ঘরগুলো আমি নিয়ে যাচ্ছি, মা এমনি কারো ঘরে থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কখনো সেই জায়গাগুলোতে মা থাকে না, বসবাস করে না, নোংরা করে রাখলে। তোমরা খাও না খাও, যতই শরীর খারাপ হোক, মাকে জাগ্রত মাকে রাখতে গেলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। দেখো আমি নিচের ঘরগুলো দেখাচ্ছি, সব ভেজা, যে শুকবে এগুলো। আচ্ছা এই ঘরগুলো দেখাচ্ছি, এগুলো তো আমি গুছিয়ে দিয়েছি। এই যে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, 1 হাঁড়ি আলু সেদ্ধ, সব গোছানো, ঠিক আছে? আর দেখো আমি সব কিছু বলতে ভালোবাসি, আমি জানি ছেঁড়া জিনিস রাখতে নেই। এই যে এটা ছিঁড়ে গেছে, এটাকে আমি পাল্টাবো, একটা পুরাতন চাদর আছে, আমার ছেলে ওই ঘষে নামে তো ছিঁড়ে গেছে, হ্যাঁ। আর এই দেখুন, এই যে কিন্তু পরিষ্কার করে রেখেছি তো, হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে চাদরগুলো কাচি, আবার ওইগুলোই পেতে দিই। আবার একটা চাদর আছে আমার, 2-1টা পুরাতন চাদর, ওগুলো পুরাতন চাদর, ঠিক আছে? ওগুলো আমি, এই যে এই ঘর, ছেলে এই যে ঘাস এনে খরগোশকে দিল, খরগোশ ছাদে ঘাসগুলো সব নষ্ট করে, ছাদ বাগানে ঠিক করে, ওদের গায়ের উপরে কেন তুমি দিয়েছো এরকমভাবে? ছাদ বাগানে সব এরা নষ্ট করে দিচ্ছে, সব কিছু তছনছ করে দিচ্ছে, ওই জন্য এদেরকে এখানে আটকে রেখে দিয়েছি আবার। কিন্তু এটা ছিঁড়ে গেছে জালিটা, ওইভাবেই থাক। ছাদ বাগানে সব নষ্ট করে দিচ্ছে, ইঁদুর যেমন করছে। কি করবে? চান করবে, যাও চান করে যাও। দেখো বাচ্চা কাচ্চাগুলো কীভাবে আমি শেখাই কাজ বাজ, বলো ওদের কুড়ে বানালে হবে এখন থেকে? একটু বড় হলে তোমাদের আর পাত্তাই দেবে না বাবা মাকে, তাই না? তো এই হলো কথা। এই দেখো সব মোছা, ঝাঁট দিয়ে মুছে, একটু সোজা কথা নয়, শুধু মন্দির মুছলে হবে না, তোমার সমস্ত ঘরদোর। আর যদি আমার এরকম কি বলে এটাকে, প্লাস্টার তো না কি বলে এটাকে, এরকম যদি প্লেন থাকতো, তাহলে আমার এই যে ঘর মোছাগুলো না কোনো কষ্ট হতো না। কত কষ্ট করে এগুলো মুছতে হয় জানো? এগুলোতে আটকে যায়, এগুলোতে কাপড় আটকে যায়, তাও কষ্ট করে আমরা মুছি, ঠিক আছে? হয়তো আমাদের কপালে এটাই আছে। হ্যাঁ, চালটা সরিয়ে দাও, ভাত বসাবো, চাল সরিয়ে দাও। এগুলো সব ধোয়া মোছা। এই হাঁসগুলোকে আমি কিন্তু এখনও খাবার দিতে পারিনি, 10টা বেজে গেছে, খাবার দিতে পারিনি। সব কটা কোথায় গেছে, ডাকলেই চলে আসবে। আর খরগোশগুলোকে তো হাঁস দিয়ে দিচ্ছি, শুধু একবার দিলে তো হবে না, এদেরকে 2-3বার করে খাবার দিতে হয়। আর বাচ্চাকে এখনও খাবার খাওয়াতে পারিনি, এই হলো কথা। তো সেটাই বলছি আমি। মঙ্গলমার কোথায় ছিলাম আমি জানি না, তো উনি এত তো সোনা গয়না পেয়েছে, তোমরা বলো কম সোনা গয়না পেয়েছে উনি? তাহলে সব কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, তোমরা বিচার করো, সব কি চুরি হয়ে গেছে? উনি তো আমি কালকে কেন বিভোরে স্বপ্ন দেখলাম, হ্যাঁ? আমার তো কাল ঘুমোতে প্রায় 2:30 3টে প্রায় বেজে গেছে। বাচ্চাকে আবার রাত্রেবেলা খাওয়ালাম, কেন ও ঘুমালেই আমার ঘুমলেই মানুষ মরা। হ্যাঁ, তো মা আমাকে বোঝাতে চাইলেন যে তুই আবার একবার, হয়তো মা সংকেত দিলেন যে তুই আবার একবার জানা, ঠিক আছে? তোমরা জানো মা প্রথমেই, আজ থেকে 2 মাস আগে মা একটা
একে নাও, সঙ্গীতা নাও, লক্ষ্মী একে ধরাও, সরাও একটুখানি, কথাটা বলে নি আমি। হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে এই যে শিবশ্যামা মা 2 মাস আগে না এরকম হবে এসে ভর অবস্থায় বলে গেছে মঙ্গলা মা আমাকে নিয়ে অবহেলা করছে, আমাকে ব্যবসা করছে, আমি যেগুলো বলিনি উনি সেগুলোই বলছে। ও তো আমার সন্তান, তো মা তো কারো মাধ্যমে জিনিসগুলো করান, হ্যাঁ কারো মাধ্যমে তো জিনিসগুলো করান। আর যদি মা সবার ভবিষ্যৎ বলতে পারে, ওর কেন বলতে পারবে না? ভক্তরা, বর্ধমানের ভক্ত, পুরুলিয়া থেকে যারা ভক্তরা ওখানে গেছিলো তারাই তো মাকে বলেছিল যে মা আমি এতবার এসে আমার কোমর যন্ত্রণা, ত্রিশূল ছোঁয়াচ্ছে, বুড়ো আঙুল ছোঁয়াচ্ছে, বাচ্চাদেরকে কোনো কাজ হচ্ছে না, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না, জিনিসপত্র নিয়ে আর ত্রিশূলগুলো ছুঁয়ে চলে যাচ্ছে। যখন দেখছি মানে বেলা চলে যাচ্ছে, হ্যাঁ যখন দেখছি আর মন্দিরে আমরা যেতে পারবো না, রাস্তার মধ্যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে ত্রিশূল ছুঁয়ে আর কৃষ্ণ কালীমা নামে ত্রিশূল ছুঁয়ে আর সব জিনিসপত্র যা হাতে ছিল সেবিকারা পিছনে আছে, নিয়ে সব চলে গেল, কোনো কথাই শুনলো না। আবার আমরা গেলাম সেই একই কীর্তন, আবার একবার গেলাম সেই একই রকম, ঠিক আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজ তোমার কাছে ছুটে এসেছি, আজ ওরা কিন্তু ভালো হয়ে গেছে। হ্যাঁ, কেন হচ্ছে, কী কারণ হচ্ছে সেটা তো আর মঙ্গলা মা বলতে পারবে না, ওনাকে না কৃষ্ণ কালী মা বলে। ধর না নো, বিস্কুট দাও, সেরকম তো ওরা বলতে পারবে না, তো উনি কি বলতে পারবে? সে কথা বলতে পারবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, উনি আগে তো অনেক ভুল করেছে, সেগুলো উনি বুঝতে পেরেছে, সেগুলো আর কিন্তু দেখবে, ভালো করে ফলো করবে, ভিডিওগুলো কিন্তু আর বলে না। হ্যাঁ, যে ঋতুচক্রের সময় তোরা সব পুজো দিবি রে, ওটা তো ফুল, ওটা মা দান করেছে, মা তো অনেক কিছু দান করেছে, তাহলে সব সময় কি সব কিছু চলে মায়ের কাছে? মা তো অনেক কিছু দান করেছে, বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। হ্যাঁ, ঋতুচক্র তো অবশ্যই ফুল, কিন্তু এই যে এত ফুল আছে, আমরা কেন বেছে এগুলো মায়ের পুজো যেগুলো লাগে সেগুলো তুলে আনি? আরও তো ফুল আছে, ঘাসের ফুল, হ্যান্ড ফুল, তেল ফুল, সেগুলো কি মায়ের পুজোতে লাগে? ঋতুচক্র তো অবশ্যই ফুল। হ্যাঁ, তাহলে ঋতুচক্রর পরেই তো একটা সন্তান জন্ম নেয়, তাহলে সেই সময় কেন আমরা ছুচুকে পালন করি? হসপিটালে কেন থাকি? কেন 21 দিন পালন করি, 9 দিন নত্তা পালন করি? তারপরে মায়ের মন্দিরে মাথায় ছুচুকে পুরো কেটে গেলে মাথায় সাবান টাবান দিয়ে মন্দিরে ঢুকে দেয়, তখনও তো ঢোকা যায়। অনেকে কমেন্ট করছো, দেখছি যারা মঙ্গলা মার ভণ্ডামি যে ভিডিওগুলো ছেড়ে ভিডিও করছে তাদেরকে কমেন্ট করছো তোমরা, আমি দেখছি তো, ফলো করছি তো, যে তুমি কথা বলো না, তুমি হ্যান ত্যান, তাদেরকে বলছো তোমরা, আমাকেও ভিডিও করলে মঙ্গলা মারে বলছো, ব্যাপারটা কি বুঝতে পারছি না আমরা। তোমাদের কি চোখে পড়ছে না? তোমরা মঙ্গলা মাকে ভালোবাসো, অবশ্যই ভালোবাসো, কিন্তু কৃষ্ণকালী মাকে কেন তোমরা এরকম অবহেলা করছো? হ্যাঁ, আমি তো এইটুকুনি বুঝতে পারছি না। আজ আমি খাই না খাই, আমার টাইম টেবিল মাকে পুজো দিই, দেখতে পারো না তোমরা ভিডিওগুলোতে? হ্যাঁ, আজ নাহলে 3.5 মাস 4 মাস ভিডিও করেছি, কিন্তু আগে তো আমি ভিডিও করিনি। যে ভক্তগুলো আসতো এখানে তাদেরকে জিজ্ঞেস করে নেবে, একদিন জানতে পারবে তোমরা। আমার ভক্তদেরকে নিশ্চয়ই দেখবো, আমি মায়ের ভক্তদেরকে আমি তো নিশ্চয়ই দেখবো, তাদের সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু সবাইকে ভালোবাসা দিই, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু মাকে সবাইকে বলি দাঁড়াও মা, আগে মাকে আগে শান্তি করি। তোমরা তো মায়ের কাছে এসছো কিছু প্রার্থনা নিয়ে, আগে মাকে শান্তি করি। আমি মাকে দেখবে তোমরা প্রত্যেকটা ভিডিওতে, দাদা ভাই সকাল থেকে মোচা টোচা কি না কি করছে, ভিডিওগুলো আমি ছাড়ি। দাদা ভাই তো যেতেও পারে না কাজে, কার জন্য? মা তো আসবে ঘরে, 5টা মানুষের ভক্তদের ভালো করবে, কিন্তু সেখানে তো দাদাভাইকে থাকতে হবে। এই যে গরম ধুনোটা যে মা খান, চুল পুড়ে যাচ্ছে আমার, চুলগুলো সামনে চলে আসছে, মুখগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, আগুন যদি পড়ে যায় এদিক সেদিক করে, হ্যাঁ সেগুলো তো তাদেরকে ভক্তদের দেখতে হবে, সেগুলো তো ভক্তদের দেখতে হবে। তো সেইগুলো তোমাদের দাদাভাই এই ধুনো সাজিয়ে দিচ্ছে, কোনো ফুল চাইলে টোটকা যেগুলো ভক্তদের দেয় সেগুলো ওনাকে দিতে হচ্ছে, এই জন্য থাকতে হচ্ছে। দাদাভাইয়ের কাজও হচ্ছে না, আজকে তো কাজে আর্জেন্ট কাজ ছিল, ঠিক আছে, ক্যানিংয়ে, কিন্তু যেতে পারলো না। কেন? ফোন করছে বারবার। সবাই কি জানে যে তোমাদের এই শিবশ্যামা মা, আমাদের বাড়িতে শিবশ্যামা মা আছে, ভর হয়, শনিবার মঙ্গলবার পুজো হয়, সবাই তো জানে না। ইউটিউব তো সবাই পায়নি, পাবে আস্তে আস্তে, তখন জানবে। কিন্তু তারা কি করে বুঝবে? শনিবার মঙ্গলবার তুমি মায়ের পুজো দিয়ে চলে আসো তাড়াতাড়ি, ব্যাস এইটুকুনি বলে দেয়। কিন্তু না, পুজো তো দিয়ে সকালবেলাও কাজে যাওয়া যাবে, কিন্তু কেন যেতে পারছে না দাদা ভাই, সেটা তো ওরা জানে না। তো এই রকম মাকে আগে আমি সেবা করি, মাকে সেবা টেবা করে টোরে তারপরে সবার ওরা তো মার কাছে এসছে বলতে কী সমস্যা, আমি কেন ওদের কাছে জানতে যাবো সমস্যাটা কী? তারপরে তো তোমাদের ভিডিও ছাড়া হচ্ছে যতটা পারাচ্ছে। আমার ছোটো মেয়ে, 10 বছরের মেয়ে, ওই মেয়েই ভিডিও করে, এখানে তো কোনো বড় মানুষ করছে না, ও যেমন পাচ্ছে সেরকম ভিডিও করছে, যেরকম পাচ্ছে ভুল ঠিক সব তুলে ধরছে। আর আমি কাটছাটও করতে পারি না। ইউটিউব চ্যানেলে দাদাভাইরা ঠিক জানে, তোমরা না জানো। যারা এই যে ভিডিওটা যাদের কাছে যাচ্ছে
সেন্টারে ইউটিউব চ্যানেলে দাদা ভাইদের কাছে, তারা কিন্তু ঠিক জানতে পারছে যে আমি কোন কথাটা খারাপ, কোন জিনিসটা খারাপ দেখানো হয়েছে, হ্যাঁ কোন বিহেভটা খারাপ করেছি সেটা ডিলিট করে আমি ভালো করে ছেড়েছি, সেটা তো আমি নয়। ওরা ঠিক বুঝতে পারছে। আমি আমার ফোনে কখনো ছোট ছোট ভিডিও হচ্ছে সেগুলো জয়েন করে ছাড়ছি, কখনো হচ্ছেই না, জয়েন করতেই পারছি না ওই জায়গাটা, অপশানটা আমারই ভুল। আমি নিয়ে গেলে কোথাও হয়তো ফোনটা ঠিক করা যাবে, কিন্তু আমি সেই সময়টাও পেয়ে উঠি না, কারণ মাকে রেখেছি, একটা ছোটো বাচ্চা, সব থেকে বড়ো কথা ছোটো বাচ্চার জন্য হয়তো সময়টা পেয়ে উঠি না। আর যাই হোক, তাহলে মঙ্গলা মা কি ভুল করছে না? তোমরা বলো, করছে কি না উনি ভুল? হ্যাঁ, ভুল করছে কি না? উনি মানুষকে যে আজ বাঁশের কেলা বসে একই জিনিস করছে, ওনার এত সোনা গয়না, হ্যাঁ উনি কি সব কি ছাদের বাগানে রেখেছেন? ওনার যে ছাদ ছিল, ছোট ঘর একটা ছাদের মধ্যে, বলছে সব চুরি হয়ে গেছে, সব ছিঁড়ে ছিঁড়ে মার কাছ থেকে নিয়ে নিয়েছে। কারো ক্ষমতা নেই মায়ের মাথা থেকে চুল টেনে ওনারা মায়ের শীতলি টিকলি নিয়ে নেবে, ক্ষমতা নেই কারো। উনি ভিডিওটা ওইরকম মাথার চুল ফুলগুলো এলো করে ওইরকম করে ছেড়েছে, উনি তো পাপে মরবে। তোমরা ওনার দেখবে ভাঙচুর যখন বর্ধমানের মানুষ এসেছিল, ভালো করে ভিডিওগুলো ফলো করবে। কখনো কিন্তু মায়ের হাত থেকে কোনো ভিডিও ওঠেনি, মায়ের মাথা থেকে টানছে করছে, কোনো ভিডিও ওঠেনি। ভালো করে তোমাদের চোখ নেই? কেমন মাকে তোমরা ভালোবাসো দেখবে ভালো করে। কালকের মা বিভোরের স্বপ্ন দেখাচ্ছে যে ওরা মায়ের আঁচড় দিয়ে মায়ের চুল টুল টেনে এলোমেলো করে সোনামাকে সাজিয়ে দিয়ে ভিডিও তুলে দিল। হ্যাঁ, ওই থাকে সোনা মায়ের উপরে যে একটা সানসেট আছে, ওখানে ছিল শাড়ি টাড়ি, ঠিক আছে, এত জিনিসপত্র সব ছিল। দেখো ওই সব যে বলছে মায়ের সিঁদুরটা পড়ে গেছে, না ওরা ফেলেনি, ওইখানে ঢুকতে গিয়ে হয়তো পায়ে টায়ে লেগে গেছে। এটা তো তুমি আসল মূল কারণ তো তুমি যদি আজ এইসব ভণ্ডামি না করতে, যদি মাকে তুমি যখনই দেখছো বেশি ভাইরাল হয়ে যাচ্ছ, তখনই তুমি নিজেই বুঝতে পারছো না কী থেকে কী বলছো। তুমি কথায় কথায় বলছো মা স্বপ্নাদার দিয়েছে, মুখের মধ্যে এঁটো পায়েসগুলো তুমি খেয়ে নিচ্ছ, পরামান্য পায়েসগুলো। আগে তো পায়েস বলতে পরামান্য জানতেই না, এইসব আস্তে আস্তে সব চাপ দিচ্ছে, তাই অনেক কিছু শিখেছো। তাও অর্ধেক জিনিস শিখতে পারো না, হাফ বলো হাফ ছেড়ে দাও। হ্যাঁ, যেটা বলবে না পুরোপুরি শিখবে, সেটাকে শিখে তারপরে সেই ডায়লগটা বলবে, আমি মনে করি এটা। তা সেখানে তুমি মুখের মধ্যে খাচ্ছ পায়েসগুলো, খেয়ে আবার সেটা মুখ থেকে উলকে বের করে ভোলা মহেশ্বরকে খাওয়াচ্ছ, সোনামাকে খাওয়াচ্ছ, কৃষ্ণকালী মাকে খাওয়াচ্ছ, গোপাল ঠাকুরকে খাওয়াচ্ছ। হ্যাঁ, সব কিছু করে দিচ্ছ। গোপাল ঠাকুর একটা সন্তান, ওনাকে ঋতুচক্রের সময় আমার মনে হয় হয়তো যখন কেউ থাকে না ঘরে, সংসারে কোনো কারো কেউ নেই, তখন গোপাল ঠাকুরকে পুজো দেওয়া যায়। তা বলে সব ঠাকুরকে ঋতুচক্রের সময়? তোমার কি বাচ্চা আছে, স্বামী আছে, সন্তান আছে, কত ভক্তরা আছে, মা তো সবাইকে জন্ম দিয়েছেন, এই সৃষ্টি করেছেন, তাদের কি অধিকার নেই? তুমি যখন এত এত লোকজন পুষে রেখেছো, কার জন্য? মার জন্য, শুধু তোমার জন্য? এত যে সেবিকা টেবিকা রেখেছো শুধু তোমার জন্য, তোমাকে দেখভাল করার জন্য? সেটা কার দৌলতে করছো তুমি? কৃষ্ণকালী মার দৌলতে তো করছো। টাকাটা কার দৌলতে দিচ্ছ তুমি? কৃষ্ণকালী মার দৌলতে দিচ্ছ। তাহলে উনি কেন তাদের হাতে সেবা পাবে না? মা কখনো কি বলেছে যে তুই একা আমাকে ছবি? কখনো বলেনি মা এটা, কিন্তু তুমি সেটা করো না। মন্দিরে কেউ অছুঁচ শরীরে আসে না, সব পবিত্র হয়ে আসে। আর যারা ভুল করে ওষুধ শরীরে আসে, তারা মা ঠিক বুঝতে পারে, তাদেরকে ছুঁতে মা অবশ্যই দেবে না। তোমার একার মা, তুমি তাহলে এটা বোঝাতে চাইছো? সবাইকে বলছো সবার মা, আজ তো শিখে গেছো। আগে কিন্তু এই কথাটা বলতে না, তুমি খুব কম মাঝে মধ্যে বলতে, কিন্তু এখন বাঁশের গেলায় সকাল থেকে ছাতা ধরে একজন চলে আসছে, ছাতা ধরে মাথায়, বাবা মানে কিছু বলার নেই। ছাতা ধরে একটা পিছনে সেবিকা ছুটে তুমি ছুটছো। ওই যেই ঢুকে গেলে তোমার ওই বাঁশের কেল্লার ঘরে, সেখানে ভক্তরা এসে তোরা মালা পড়াস না, তোরা প্রণাম করিস না, দেখছিস তো কতজন ভিডিও করছে, কত কি বলছে। মানে এটা কি বোঝাতে চাইছো তুমি? তাহলে মন থেকে সেটা বললে না কথাটা তুমি? মানে কেউ তোমাকে করতে না বলছে বলে তুমি তাদেরকে শোনাচ্ছ সেইভাবে বলতে। তোমার ইচ্ছে আছে ওদের কাছে মালা পড়ার, প্রণাম নেওয়ার, আরে তুমি ইচ্ছে আছে নাও না, তুমি আগে মাকে সেবাটা করো না। মার জন্য তো আজ এত ভক্ত ওখানটায়, এত দূর থেকে ভক্তরা। তুমি জানো, তুমি যে বলো যে মাদলি তবজ কবচ তোরা পড়বি না, ওরা এত টাকা বাড়ি ঘর জিনিসপত্র বেচে মাদলি তবজ নিচ্ছে মানুষ। যদি এমন একটা কথা বলে দিচ্ছে সাধু গুণিন তান্ত্রিক যে তোর এই হয়েছে, তখন তোরা এই সব বিক্রি করে মানুষ কত ভিখারি হয়ে যাচ্ছে, আজ অসহায় হয়ে যাচ্ছে। তুমি কি অসহায় করছো না তাদেরকে? তুমি একবার বলো তো, তুমি অসহায় করছো না? তুমি ব্রেন খাটাও, কি অসহায়গুলো তাদেরকে করছো। আজ এত দূর থেকে মানুষগুলো আসছে, খরা ঠ্যাং নেই, কত ভাড়া টাড়া করে দূর দূরান্ত থেকে ফ্যামিলি নিয়ে কত খরচা করে তোমার কাছে পৌঁছাচ্ছে।
কৃষ্ণকালীমার মায়ের মন্দিরে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তারপরে সেই রোদের মধ্যে ওরা কত কষ্ট করে, কত করে, কার বাচ্চা পেট যন্ত্রণা, কার এত বড় টিউমার, হ্যান ত্যান অমুক তমুক, কত সমস্যা নিয়ে ওখানে মানুষ কত কষ্ট করে আসছে। হ্যাঁ, তুমি তাদের দেখাচ্ছ না তো তারা ভালো হচ্ছে কি না হচ্ছে, তুমি তো তাদেরকে দেখাচ্ছ না। ও এসেই মাত্র মাকে পুজো দিলে না, মালা নিয়ে গলায় একদম পুরো কৃষ্ণকালী মা সেজে গেলে, গিয়ে তারপরে মাকে যে একটুখানি সেবা টেবা করে তারপর তো ভক্তদের কাছে জানো যে হ্যাঁ রে কার কী কাজ হয়েছে, তুমি সেটা করছো না। তুমি করছো কি, কি করছো তুমি? মাকে না পুজো দিয়ে তুমি করছো কি? কার কি কাজ হয়েছে বল। এবার যার যার কাজ হয়েছে, এত হাজার মানুষ 2000 মানুষ যাচ্ছে সেখানে, এখন তো ভক্তের সংখ্যা কমে গেছে, ওরাও বুঝতে পারবে আস্তে আস্তে, তোমার এই বিহেভগুলো বুঝতে পারবে, তোমার ড্রামাগুলো বুঝতে পারবে। মা তো আছেন, মাকে ডাকলে ঘর থেকেও মা সাড়া দেবে, ঠিক আছে? আমি কি বলি, আমার শিবশ্যামা মা বলি না তো, সবার মা, তাই বলি এই মন্দিরে যে শিবশ্যামা মা এখন আমি রেখেছি মানে আমার এখানে মা, তাই না? তাহলে শিবশ্যামা মাকে যারা ডাকবে, যাদের কাজ হচ্ছে, যারা আসতে পারছো না, যে কোনো মন্দির ওখানে আছে, সেটা কৃষ্ণকালী মার মন্দির হোক, তারা মায়ের হোক, যে কোনো মা, মা তো একটাই, রূপ অনেক, মহিমা অনেক, মায়ের নাম অনেক, সেই নামে মাকে তুমি বলো যে এটা শিবশ্যামা মা। শিবশ্যামা মা, তোমার নাম ডেকে আমার কাজ হয়েছে, ওই বাদার মধ্যে একটা গরিব ঘরের মন্দিরে তুমি রয়েছো, ঘরে রয়েছো, আমার তোমাকে ডেকে কাজ হয়েছে, তোমার শিবশ্যামা মায় তোমার আমি দর্শন পেয়েছি ইউটিউব চ্যানেল দেখে, তোমাকে আমি যেতে পারছি না ওখানে, এখানেই তোমাকে মালা পরাচ্ছি, শাড়ি দিচ্ছি, যে কোনো ব্রাহ্মণ মন্দিরে থাকে, দেখো তোমরা সেটা জাগ্রত মন্দির কিনা, সেটা তোমাদের বুঝতে হবে, বলে পরিয়ে দাও, ঠিক আছে? একটা মাটিকেও যদি তুমি ভগবান পুজো করো, সেও কিন্তু জেগে উঠবে, সেও সাড়া দেবে। জাগার মতন জাগাতে হবে, ডাকার মতন ডাকতে হবে। তা যারা ডাকার মতন ডাকছে তাদের কাজ হচ্ছে, তাদের কপালে আছে যে এই টিউমারটা তার ভালো হয়ে যাবে, অমুক দিনে তার ভালো হয়ে যাচ্ছে, মিরাক্কেল হয়ে যাচ্ছে, আর সেটা সুযোগ তুমি নিয়ে ফেলছো নাকি? ওরা বলছে না ত্রিশূল তুমি ছুঁয়ে কাজ হয়েছে, ওরা বলছে নাম জপ করে কাজ হচ্ছে, তুমি সেখানে কি করে বাবা রিপিট করে ওদের কথাগুলো আমরা ফোনে শুনতে পাচ্ছি না, ভক্তরা যে বলছে ফোনে শুনতে পাচ্ছে না কেউ, তুমি সেটাকে আবার রিপিট করে বলছো, দেখেছো মিরাক্কেল করে দিয়েছে কৃষ্ণকালী মা। আচ্ছা কৃষ্ণকালী মাই তো মিরাক্কেল করেছে বাবা, তোমাকে আমি ত্রিশূল ছুঁয়েছিলাম না, হ্যাঁ বুড়ো আঙুল ছুঁয়ে দিয়েছিলাম না বাবা, এখানে সেখানে হ্যানতেন, তোমাকে কিছু বলেছিলাম খেতে হ্যানতেন, ওদেরকে আবার মনে, ওরা কী করবে, হ্যাঁ হ্যাঁ বলবে তো তোমার সামনে, না 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 বলবে, বলো তো, হ্যাঁ হ্যাঁ তো বলবে। তাহলে ওরা যদি ত্রিশূল ছুঁয়ে কাজ, ওরা ত্রিশূল তো বলতে পারতো, তোমাকে বলতে হবে কেন ত্রিশূল ছুঁয়ে আমি মা তো বাবা তোমাকে ত্রিশূল ছুঁয়ে দিয়েছিলাম না বাবা, দেখেছো? ওই ত্রিশূল তুমি পায়ে ছুঁয়েছিল গো মা, পায়ে দাঁড়িয়েছিলে উঠে ভোলা মহেশ্বরের ত্রিশূলে। আমরা একটা মন্দিরে ফুল দেখলে, ফুল পায়ে লাগলে মন্দিরে 14বার প্রণাম করি, মনে হয় পাপ না জানি হয়ে গেল, মা জানি পাপ না নিয়ে নিল, মাকে ক্ষমা করো মা, আমাদের ক্ষমা করো করি। আর তুমি সেখানে এখনও পর্যন্ত ওই বাঁশের কেল্লার ঘরে তুমি বেদির মধ্যে উঠে নাচতে নাচতে মাকে মালা পরাচ্ছ। আমাদের মা দেখো কত বড় তোমাদের শিবশ্যামা মা। হ্যাঁ, এই বেদি মানে করা মানে কি, বেদিটা করা মানে কি বলো, বেদিটা করা মানে কি, যাতে ওখানে পা না পড়ে। তুমি সেখানে ইট করে বেদি করেছো মানে সেখানে তুমি নারায়ণঘাট পাশে রয়েছে, ভোলা মহেশ্বর রয়েছে, ভোলা মহেশ্বরের তো জল ঢালতে দেখলাম না, তুমি সব কিছু দেখাচ্ছ, সেগুলো দেখাও, তুমি কি সেবাগুলো করছো আমরা দেখতে চাই তো সেগুলো। এরকম বলে বলে তো তুমি করতে শিখছো, চাপে পড়ে পড়ে করছো, আগে তো এইসব বুদ্ধিও ছিল না, গাধা দি গ্রেট, একটুও বুদ্ধি নেই তোমার মাথায়। হ্যাঁ, তুমি সেই এইটুকুনি মা, সোনা মা বলো, কৃষ্ণকালী মা বলো, বাচ্চা রূপে তুমি তো বলেছো, বাচ্চা রূপে উনি এসছে, আবার বলেছো 6টার সময় না কটার সময় ঢোকে বেরিয়ে যায়, তাহলে সারাদিন ভক্তরা মাছি মারে ওখানে বসে বসে, তাই না? সেটাও তুমি বলেছো, এখন তো বলছো না। আর ঋতুচক্র সময় তুমি পুজো দিচ্ছ মাকে, আর মায়ের অমাবস্যার সময় মন্দির বন্ধ করে রেখে দিয়েছো তুমি কেন? মায়ের ঋতুচক্র হলে মা খায় না, মার খিদে পায় না, মা সেবা নেয় না, তুমি তো শনিবার তো খুলে রেখে দিয়েছিলে, আমি দেখেছিলাম। ভক্তরা ওখানে গেট বেঁধে, তোমার সামান্য কি মানে সামান্য একটু বুদ্ধি শুদ্ধি নেই তোমার, তুমি কি করে যে কালীমা তোমাকে স্বপ্ন দিতে দিয়েছে আমি তো বুঝতেই পারছি না, তুমি বলো। কালকে একটা ভিডিও দেখাচ্ছ, কি চিটফাট নয়, আমার হাসি পাচ্ছে, যারা বলে তারা বোকা, আমার হাসি পাচ্ছে, এটা চিটফাট নয়, তুমি গিফট পেয়েছো যেগুলো দেখাচ্ছ সেটা তুমি প্রমাণ দিতে পারছো, বাকি জিনিসগুলো প্রমাণ দাও যে তোমাকে কৃষ্ণকালী মা দেখি স্বপ্নাদেশ দিয়েছে ঋতুচক্র সময় পুজো দিতে, ত্রিশূলে গান গাইতে, পা তুলে গান গাইতে ভোলা মহেশ্বরের ত্রিশূলে। হ্যাঁ, তুমি তো আগেও ভিডিও ছেড়েছিলে, তুমি যেটা ডিলিটও করে থাকো সেগুলো নিশ্চয়ই কেউ না কেউ পেয়েছে, সেগুলো তুমি তোমার সেন্টার থেকে ডিলিট করে দিয়েছো। আমি ফলো করেছি, আমি তোমার ইয়েতে দেখে দেখে সব বের করেছি তোমার, যেগুলো আমি আগে পেয়েছি সেগুলো আমি পাচ্ছি না কেন।
তুমি সারদা মা রামকৃষ্ণ দেবকে নিয়ে কথা বলেছে, অনেকে ভিডিও করেছে, আবার তোমার ওই চেলা ডান হাত বাঁ হাত যারা ভিডিও করে না, তোমার ইউটিউব চ্যানেল তোমাকে নিয়ে করে বেশি, কৃষ্ণকালী মাকে তো দেখাই কম, আমরা বুঝতে পারছি। তোমাদের এই যে এত সেবিকা এত কিছু রেখেছো, হ্যাঁ। তারপর আরেকটা কথা বলছি, এটা কোনোদিন বলিনি, এটা কোনোদিন ভিডিও বলিনি, আর কেউ বলেও নি এই কথাটা, ঠিক আছে। আমি তো প্রথমেই মা তো ঘরে এসে বলে দিয়েছিল যে তোর সর্বনাশ করবো আমি, আমার জিনিসগুলো আমি দান করব। দেখবে ভিডিওগুলো তোমরা, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবে, শিবায়ং ইউটিউব চ্যানেল, আমার মেয়ের লাল ড্রেস পরা তিলক টিকা লাগানো ছোট্ট একটা শিরোনামের সামনে যে ছবিটা আছে সেটাতে ট্যাগ করবে, দেখবে তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে। মা এসে বলে গেছিলো যে তুই আমাকে নিয়ে এরকম মিথ্যা কথা বলছিস যেগুলো আমি বলিনি, তাহলে আমার সম্মানটা তুই কোথায় রাখলি? ভগবান যে আছে সেটা তো তুই নিজেই নষ্ট করে দিচ্ছিস, কলিযুগ তুই উদ্ধার করছিস না ভালো। কোথায় কোন ইউটিউব চ্যানেল তুমি দেখেছো, কবে দেখেছো, কোন জন্মে দেখেছো যে কৃষ্ণ অবতার নিয়ে এই কলিযুগকে ইয়ে করবে, নেমে কলিযুগে নেমে কৃষ্ণ এসে ইয়ে করবে? মানে আমি সেটা আমিও ইউটিউবটা দেখেছি, সেটা আমার এখন মনে পড়ছে না, এটা নিয়ে আমি পরে বেরো। সেটাই তুমি মাথায় ঢুকিয়ে নিয়েছো যে তাহলে কৃষ্ণকালী মার নাম দিই। তুমি তাকে শ্যামামা বলে গান গাইতে আমি দেখেছি। ও যখন শ্যামামা গাইতে তখন তোমাকে মা বলেনি কৃষ্ণকালী মা আমার নাম দে? তুমি তো সেই ভিডিওগুলো বের করেছিলে, তো তুমি তোমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিচ্ছ। এখন তোমার জামাই, হবু জামাই, এখন জামাই হয়ে গেছে, যেখানে তোমার জামাই রেজিস্ট্রি করেছে সেখানে তুমি দিন রাত পুজো পাশা এখানে সেখানে করছো। তোমার স্বামী তো খুবই ভালো মানুষ, আমরা জানি, ওনার মুখ দেখে বোঝা যায় খুব ভালো মানুষ, ওনাকে তো তুমি সম্মানও দাও না। এখন আবার একটু দেখাচ্ছ কত কিছু হ্যান ত্যান, আমার স্বামী অনেক উপকার করে হ্যান করে, কিন্তু তোমার স্বামীকে কিন্তু তুমি আগে যা করতে সেটা সবাই জানে। তুমি এইরকম একটা ভিডিও ছেড়েছিলে, ঠিক আছে। তো সেখানে কি হচ্ছে, সেই মেয়ে একটা জোয়ান মেয়ে, হ্যাঁ একটা জোয়ান মেয়ে ওই ভিডিও করছে, দিন রাত তোমার ঘরে থাকে, কত সম্মান তোমার বলো তো? হ্যাঁ, বিয়ে দাওনি এখনও, দিন রাত ওই ঘরের মধ্যেই থাকে, বিয়ানকে রেখে দিয়েছো। হ্যাঁ, আর একটা কথা, তোমার ওই যে বিয়ান না কি বলে, তোমার যে হবু জামাই তার ওনার বাবা হবু জামাইয়ের বাবা, নামটা ভুলে যাচ্ছি আমি, আমাকে ভক্তরা বলেছে এসে যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আমরা ওখানে এত কষ্ট করে রোদের মধ্যে লাইনে মায়ের জন্য জিনিসপত্র এনেছি, কেউ ফুলের মালা, কেউ শাড়ি, কেউ যে যেমন পেরেছে গয়নাগাঠি যার যেমন সামর্থ্য এনেছে, কেউ উপকার পেয়ে এনেছে, কেউ উপকার না পেয়েও মাকে সাজাতে এসেছে। হ্যাঁ, তাহলে সেখানে কি করছে তোমার ওই বিয়ানি বলে যেটা, হ্যাঁ উনি রেলহা মেরে একজন পুলিশ অফিসার একটা যেন এলো, এসে বলছে এই সরো এখানে জাম করবে না, এখানে এই করবে না। কি বলো, খবর পাই না আমরা নাকি? আরে খবর তো আমি বেশি পাবো, কারণ এখানে যে ভর হয়, এখানে যে ভক্তরা মায়ের কাছে আসেন তারাই তো বলছে তোমার ওখান থেকে রিটার্ন করে এসে বলছে। আর চিন্তা করো না, দেখবে যদি ওরা কোনোদিন ভিডিওতে আসতে বলেছে তো অনেকে ভিডিও করা হয়েছে, ওদের মুখ না তুলে ওরা কিন্তু বলেছে দেখো এই কোমরে ত্রিশূল ছুঁয়েছি, ওখানে ছুঁয়েছি, সেখানে ছুঁয়েছি, কোনো কাজ হয়নি, 4-4 গেছি। ত্রিশূল ছুঁয়ে যদি সব কিছু হয়ে যেত, ও ছুঁচুকে, হ্যাঁ আরেকজনকে ইউটিউব বের করেছিল কালকে দেখলাম, যে ত্রিশূল যে হসপিটালে যে মাটা একটা বলেছে, তাহলে হসপিটালে গিয়ে তো ত্রিশূলটা তুই ছোঁয়াতে পারেও, তুমি তো হসপিটালে গিয়ে তো তাহলে সবার রোগীদের ভালো হয়ে যাবে। তুমি একটা মা বলেছিল, তাকে কি উল্টে তোমার আনসার দিয়েছো? মা যে প্রশ্ন করেছি তোমার আনসারটা কি দিলে, কি বলেছ? যারা ইউটিউব করো যে হসপিটাল ছুঁচুকে জিনিস, তাহলে হসপিটালের মধ্যে কি ভগবান যায় না? পায়খানা করতে করতে ভগবান কি তাহলে সেই জায়গায় থাকে না? এই জন্য বলি, তোমরা কি বলবো তোমাদেরকে, না তোমরা ভিউজ পাওয়ার জন্য যা খুশি পাচ্ছ, খালি ভিউজটা, তোমার ভিউজটা দরকার, টাকা দরকার ইউটিউব থেকে, সৎ পথে কামাও। কিসের ভয় পাচ্ছ মঙ্গল মাকে তোমরা? ওনাকে লোহা যেমন পুড়িয়ে খাঁটি করে তবে একটা শাবল তৈরি হয়, কোদাল তৈরি হয়, সেরকম ওনাকে পুড়িয়ে খাঁটি করো তোমরা। এতে যদি উনি খারাপ মনে করে, একদিন দেখবে উনিই ভাববে যে না, এরা আজ পুড়িয়ে আমাকে জ্বালিয়েছিল, আজ আমি কষ্ট পেয়ে খাঁটি হয়েছি। মানুষ শিখে দেখে শেখে, শুনে শেখে, করে শেখে। তা উনি বলে না, শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়, পড়ার কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, কথায় একটা আছে না? তাই জন্যে আমি তো বলি, আমি যখন ভুল করি, আমার ছোট বাচ্চাগুলো পর্যন্ত আমাকে বলবে মা তুমি এই করেছো, তাহলে আমি সেটা শুধরাবো না? নিশ্চয়ই বড়রা কি ভুল করে না, খালি ছোটরা ভুল করে? তা সেরকম তুমি ভুল করছো, তোমাকে হিংসে কেউ করছে না, কেন হিংসে করতে যাবে তোমাকে? তুমি তো এই জগতে মায়েরই সন্তান, ভুল মানুষ মাত্রই করে। কেউ যদি তোমার ভুলটা শুধরে, তুমি বলো না ভুল কি তোমার কেউ মিথ্যা কথা বলে? ভিডিওগুলো যারা করে, হ্যাঁ যারা তোমার বিরুদ্ধে ভিডিও করে, তোমার ভুলগুলো ধরা নিচ্ছে, তারা কি ভুল করছে? এত জায়গায় মন্দির হচ্ছে, সব জায়গায় যেখানে চোখ পড়ছে কেউ না কেউ ভুল শুধরে দিচ্ছে।
আমারও কোনো দিন ভুল হলে আমি তো ভুল করতেই পারি, অজান্তে জানতে হতেই পারে, হয়তো আমি অনেক কিছু জানি না যেটা হয়তো করে ফেললাম, হয়তো কোন ঠাকুরকে কী ফুল দিতে হবে কী তুলসী পাতা দিতে হবে হয়তো আমি জেনে উঠলাম না, সেটা তো ভুল করতেই পারি, লোকে তো চোখে পড়বে। আমি তো প্রত্যেকটা পুজোতে কাকে কী করছি, কাকে কী, মাকে কোন বাবাকে কী দিচ্ছি, কোন ঠাকুরকে কী দিচ্ছি, সবাইকে তুলে ধরছি নাকি। সেটা যদি ভুল হয় কেন ভিডিওটা ছাড়ছি, 5টা মানুষের ভুল ওরা তো দেখবে। তাহলে আমাকে যদি বলে আমি রাগ করব, আমি শুধরানোর চেষ্টা করব ওটা, যে না এটা হয়তো মনে ভুল হচ্ছে, সেটাকে আমি তদন্ত করব, যাচাই করব, বইটা পড়বো, না এটা বললো এটা কি সত্যি, হ্যাঁ আমি দেখি তো একবার। বা কোনো ইউটিউব থেকে, ইউটিউবটা কী করতে বেরিয়েছে আজ, নিত্য নতুন ফোনে কত সহযোগিতা করে দিয়েছে আমাদের জন্য, হ্যাঁ তাহলে সেটা চেষ্টা করব যে এই ঠাকুরকে এইটা বা এই ভুলটা হ্যান হয় কি না, ভাববো তো, তখন দেখবো যে না উনি ঠিক বলেছে, তো এটা আমার শুধরে যেতে হবে। কিন্তু তুমি সেটা তো করছো না, তুমি ভিডিও বের করে বলছো কি যে না আমি কারো কথায় কেন শুধরাবো, আমার একটাই নাম কৃষ্ণ কালী মা জয়। উনি নাম প্রচার করতে বলেছে, উনি কীভাবে নাম প্রচার করতে বলেছে, তোমাকে এতদিন করতে বলেনি। তুমি কিন্তু একটা ভিডিওতেও বলেছিলে 22 বছর মাকে রেখেছি, তুমি বলেছিলে এই কথাটা মনে করো। আজ 22 সাল হয়ে গেছে, পরে জানা গেল বর্ধমানের মানুষ। দেখো আমি কি ভুল করবো না, তোমাদের থেকে বেশি আমার পাড়ার লোকরা জানবে। আমি যদি কোনো ভুল ত্রুটি করি, কোনো মাকে তোমাদের ভিডিওতে পুজো দিয়ে একদম তিলক টিকা লাগিয়ে বসে পড়লাম, তারপরে যেই ভিডিওটা সেরে দিলাম ব্যাস, জিন্সের প্যান্ট শাড়ি চুড়িদার পরে নাচতে গেলাম এখানে সেখানে, হ্যাঁ তাহলে কারা জানবে বেশি, পাড়ার লোকরাই জানবে বেশি। তাহলে পাড়ার লোকরা জেনেছিল বলেই বলেছে। আর একটা কথা বলি শোনো, এই যে কথায় কথায় প্রত্যেকটা ভিডিওতে তুমি বলছো যে আমার মেয়েকে এই করে মেরেছে, আমার জামাইকে, জামাই এখন হবু জামাই নয় জামাই হয়ে গেছে, হ্যাঁ এখন হবু জামাই। বাবা তোমার কি শিক্ষা দিয়েছো তুমি সত্যি, হ্যাঁ এখন ও জামাইকে মেরেছে ধরে, স্বামীকে ধরে মেরেছে, এইসবের জন্য না তুমি দায়, তুমি সম্পূর্ণ দায়। তুমি যদি মিথ্যা কথাগুলো না বলতে মাকে নিয়ে, যে মা কখনো মা এইসব বলতে পারে না, হ্যাঁ তুমি যদি শরীর খারাপের সময় যদি মাকে যদি পুজো দিতে পারো, তাহলে মার যখন অমাবস্যা ঋতুচক্র হলো, তাহলে মাকে তুমি কি করলে, বন্ধ করে রেখে দিলে 4 দিন গেটের সামনে বসে। বাবা কত বয়স্ক লোকরা আসছে গেটের সামনে বসে, ওই কটা দিন তুমি কি করলে, তাদের মধ্যে পা তুলে দিয়েছো। একটা মা, বয়স্ক মা 60-65 বছর মানে 70 বছর বয়স হবে, ওর গায়ের উপরে পা তুলে দিয়ে আর একটা মা আলতা পরিয়ে দিচ্ছে তোমাকে, আর কত ডায়লগ দিচ্ছ, হ্যাঁ এই সেই অমুক তমুক। আবার ওখানে একটা মা ফটো নিয়ে এসছে তোমার আর মা কৃষ্ণ কালী মান্নাকার ছবি সমেত নিয়ে এসে ওখানটায় ওই গেটের সামনে বসিয়ে রেখে ওকে পুজো দিচ্ছ, ফুল দিচ্ছ, ধূপ দিচ্ছ, ছুঁচ্ছ। তাহলে ওনাকে ছোঁয়া মানে, ফটোটাকে ছোঁয়া মানে, মাকে ছোঁয়া মানে, তাহলে তোমার মূর্তিকে ছুঁলে কী হয়েছে, কী অসুবিধাটা হয়েছে, কী দেখাতে চাইলে, তোমার কোনো কনফিডেন্স কী আছে তোমার, বুঝতেই তো পারছি না আমি। তুমি এত বড় জগতের মা হতে চাইছো, কি তোমার মধ্যে ব্রেন রয়েছে আমি তো বুঝতেই পারছি না। ইউটিউব যে যেমন বড় বড় ফোন রেখেছে ওইগুলো তো একটু দেখো, অনেক কিছু বেরিয়েছে ইউটিউবে, দেখবে সমস্ত কিছু। ইউটিউব সার্চ করো, পুজো পাশা কীরকম করতে হয়, কীরকম মানুষের সাথে কথা বলতে হয়, শুধু দেখো ওইগুলো। হ্যাঁ শুধু চেয়ারে বসে সবাইকে লাইন ধরে ধরে ত্রিশূলটা ছুঁয়ে দিলাম, তা 1000টা লোককে ছোঁয়ালাম, 2-4 জন সে 4 বার 5 বার 10 বার এলো, এসে তার ঘুরে ঘুরে মার ডাকতে 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 তার একবার কাজ হলো, তার ছবিটা তুলে ধরলে। যাদের কাজ হয়নি তাদের ছবিটা তুলে ধরো তো দেখি, কতজনের কাজ হয়নি আমি দেখি একবার, সবাই দেখুক। আবার দেখবে একটা ভিডিওতে ফলো করবে, এই কিছুদিন আগে 2-3 দিন আগে একটা ভিডিও বেরিয়েছে, একটা মা বলছে, বলতে বলতে যেই বলছে মা আমার এখনও কোনো কাজ হয়নি, আমার এই কাজটা হয়েছে, আবার রিটার্ন আসছে, ফট করে ঘুরিয়ে দিলে তুমি ফোনটা, যে ফোনটা ধরে তাকে বলছে এই দিকে দেখা, তোমার কি কিছু বোঝা যায় না মা, তার কথাটা শুনতে দিলে না যখন কিছু বলতে চাইলো। এইভাবে মাকে তুমি প্রচার করছো, হ্যাঁ এইভাবে প্রচার করছো। মাকে সেবা করো দিন রাত, মাকে জাগাও তুমি। ভক্তরা খুব ভালোবাসে, ভক্তের ভক্তিতে মা সন্তুষ্ট হচ্ছে, তাই ওদের মা কাজ করে দিচ্ছে, তোমার জন্য নয়। আমি আগেও বলেছি এখনও বলছি, তুমি সে জায়গাটা এখনও পৌঁছাতে পারোনি। তুমি মাকে ডাকো, মাকে জাগাও, নিশ্চয়ই তুমি সেই জায়গাটা পৌঁছাবে। মাকে এইভাবে প্রচার করার কোনো প্রয়োজন নেই। আগে মার সেবাটা করো, মার সেবা করে মাকে শান্তি দিয়ে, মার ভোগ দিয়ে, তারপরে তুমি কার কী কাজ হয়েছে সেটা বলো। সেই বুদ্ধিটা বলে না, সেই কমন সেন্স তোমার নেই, কি আর বলবো। হ্যাঁ ঠিক আছে, রাখলাম এইটুকুনি। যদি আমি কোনো ভুল বলি ক্ষমা করো, মঙ্গলা মা তুমিও আমাকে ক্ষমা করো, আর সব মায়ের ভক্তদেরকে বলছি আমাকে ক্ষমা করো। আমি জানি না মাঝে মাঝে আমার কি হয়ে যায়, আমি ওনার নিয়ে কোনো ভিডিও করতে চাই না, তাও কি যে হয়ে যায় মাঝে মাঝে, মানে জানি না, আমার সব উপরওয়ালার খেলা। ঠিক আছে, আমি তো মাকেই সব, মায়ের উপরে সব ছেড়ে দিয়েছি, মায়ের উপরে সবে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা যারা ভিডিও আমার এখনও পাওনি, আস্তে আস্তে পাবে, আমার পাড়ার লোকরাও পাবে, তারা নিশ্চয়ই তারা একদিন বুঝতে পারবে যে না সত্যি
মেয়েটার মধ্যে কতটা মিথ্যা সত্যি ওরাই তোমরাই বিচার করবে সব, ঠিক আছে? তাই জন্যে বলি মাকে নিঃশ্বাস তো মনে একদম পুরো মন প্রাণ দিয়ে ভালোবাসো মাকে, কোনো ফলের আশা না করেই ভালোবাসো। মা তোমার মনের মধ্যে কত কষ্ট যন্ত্রণা সেটা মা তো জানতেই পারছে, মাকে বলতে লাগে না। মায়ের কাছে আসতে গেলে কিছু পাওয়ার আশায় কেউ আসবে না, মার কাছে আসো, তোমার সমস্যা মা তো ঘরে আসেন, মা নিশ্চয়ই তোমার সমস্যাটা বলে দিচ্ছে, নিশ্চয়ই করে দেবে কীভাবে টোটকা পালন করতে হবে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, কোনো দিন ইজিভাবে কিছু হয় না। আমাদেরকে ভগবান সুখ দুঃখ নিয়ে সংসার জীবন দিয়েছেন, হ্যাঁ, যেমন রাত আসে তারপরে আলো আসে, আলো আসলে আবার রাত হয়। এই সমস্ত কিছু যদি বিচার বিবেচনা করো তোমরা, তাহলে নিশ্চয়ই তোমরা নিজেরা রেজাল্ট পেয়ে যাবে। যাই হোক, রাখলাম এইটুকুনি বলে। সব সময় মায়ের নাম জপ করো, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মন প্রাণ দিয়ে মাকে ডাকো। আমি ভিডিও ছেড়েছিলাম হাঁটতে চলতে উঠতে বসতে কাজ করতে করতে কীরকমভাবে করা যায় তাও ছেড়েছিলাম, বাচ্চার জন্য করতে পারিনি। ভালো করে আস্তে আস্তে ভালো ভিডিও করব আরও আস্তে আস্তে। আর আমার ছোটো মেয়ে ভিডিও তোলে, রাখলাম। এখন শনিবার, ভক্তরা আসতে শুরু করবেন। আমার ঘরদর দেখিয়ে দিলাম, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখিয়ে দিয়েছি আমি, তোমরা দেখে নিয়েছো। সমস্ত কিছু পরিষ্কার করা দেখিয়ে দিয়েছি। আজকে তো আর ঠঙা হবে না, কালকেও ঠঙা করতে পারিনি, রেশন দোকানে গেছিলাম তোমরা ভালো করেই জানো, কালকেও ঠঙা করতে পারিনি। এইরকম যদি ঘরদর না পরিষ্কার করে রাখো তোমরা, আমরা তো নিজেরা করছি, নিজেরা সারা জীবন করছি, নিজেরা কষ্ট করছি, তবে গিয়ে মার কাছে পৌঁছেছে। মায়ের ঘরে এবার ঝাঁট দিন, এবার মায়ের ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, ঠিক আছে? রাখলাম।